প্যানেলটা আবার ইয়ে হবে, তোর এক্সাম হবে। সেটা তো নতুন করে আবার প্যানেল, সেটা যদি তো কোড যদি নিয়ে নেয় হাতে তাহলে স্বচ্ছভাবে হবে, ঠিক আছে? নাহলে আবার সেই আবার ওই পিএসসিটাকে বন্ধ করে দিল। এসএসসি তোর একদম জালি হয়ে গেছে, ওএমআর শিট সব পুরাই দিচ্ছে, চিন্তা করা যায়? মানে পুরো ভুয়ো প্যানেল বলে ওএমআর শিট পুরাই। হ্যাঁ, তো বাস্তব কথা। তোমার যদি সর্ষের মধ্যে ভূত না থাকে তুমি কেন করবে এটা? এইগুলো তো সব বুঝতে আরো ধরবে, প্রাইমারি ধরবে। এসছিস 26,000 যে শিক্ষক বাদ গেছে, আবার নতুন করে এদের মানে পরীক্ষা হবে 3 মাসের মধ্যে। এবার যে লোক যে জিনিসটা নিয়ে চর্চা থাকে না, তার সে হেডেকটা আসে। যেরকম আমি এই যে পাস করা আছে, আমি দীর্ঘ 8-10 বছর আমি এর মধ্যে নেই, কিন্তু অনেকটা ভুলে যায়। সে তো ভুলে যাস, ঠিক আছে, কিন্তু তুই একটা শিক্ষক, তুই একটা শিক্ষাই তো দান করছিস। তুই ধর তোকে যখন তোর এসএসসি পরীক্ষাগুলো হয় তখন তোকে কি দেয়? শিক্ষার মধ্যে থেকে ওইগুলোই তো দেবে। আর তুই তো 6, 7, 8, 9, 10, 11, 12 পড়াচ্ছিস, তাহলে তো তোর নলেজটা আরো বেশি বাড়বে না? ওর নলেজ বাড়বে, কিন্তু আমার নলেজটা থাকছে কোথায়? এর জন্যই তো যোগ্য আর অযোগ্যর ব্যাপার আছে কি? আমার চাকরিটা তুই করছিস, অযোগ্য বাঁচতে গিয়েই তো ওএমআর শিট সব। আমার চাকরিটা তুই করছিস, তাই তো? এবার আমি তো মানে এবার 6-7টা বছর কি 8টা বছর তো আমি পুরো বসে আছি, আর তোর তো নলেজটা ঘুরছে, তুই তো মাস্টারি করছিস। এবার তোর সাধারণত বুঝেছি আমাদের যে 2-3 বইতে রয়েছে লসাগু গসাগু বাল, তো আমি বললি তো এমন পারবো না, আমি সেটা তো ভুলে গেছি। আগে তো বললে পারতো, তা এখন এই 26,000 যে পরীক্ষা হবে 3 মাসের মধ্যে, দেখবি যারা যোগ্য ছাত্র তারাই বারা ফেল করবে। দেখা যাক এখন কি হয়, যোগ্য ছাত্রছাত্রীগুলো ফেল করবে বেশি।